সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া কিংবা অঢেল সম্পদের মালিক হওয়া মানে কি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া? আল্লাহ তাআলা কি যাকে ভালোবাসেন তাকে কেবল টাকা পয়সা দেন? আল্লাহ তাআলা এই সূরায় এক বিস্ময়কর কথা বলেছেন। যদি সব মানুষ কাফের হয়ে যাওয়ার ভয় না থাকতো, তবে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের বাড়ির ছাদ এবং সিঁড়িগুলো স্বয়ং আল্লাহ তাআলা রূপা ও সোনা দিয়ে বানিয়ে দিতেন। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৪৩তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আজ-জুখরুফ। জুখরুফ শব্দের অর্থ হলো সোনা বা স্বর্ণালঙ্কার। মক্কার কাফেরদের কাছে নবীজির মর্যাদা কেন গ্রহণযোগ্য হচ্ছিল না এবং ফেরাউন তার দেশের নদীগুলো দেখিয়ে কি চরম অহংকার করেছিল, চলুন সূরা আজ-জুখরুফের প্রধান ৪টি বিষয় এবং সেগুলোর শানে নজুল ও নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, মক্কার নেতাদের আপত্তি। আয়াত ৩১ থেকে ৩২। মক্কার কুরাইশদের একটা বড় অহংকার ছিল তাদের ক্ষমতা ও সম্পদ। তারা মনে করত নবুয়ত বা ঐশী বাণী পাওয়ার অধিকার কেবল বড় ধনীদেরই আছে। তাফসিরে ইবনে কাসির এবং নির্ভরযোগ্য সিরাত গ্রন্থে এসেছে, মক্কার নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তকে অস্বীকার করে বলতো, মুহাম্মদ তো আমাদের তুলনায় একজন সাধারণ মানুষ। আল্লাহ যদি কোরআন নাজিল করতেই চাইতেন তবে মক্কা বা তায়েফ শহরের কোনো বড় প্রভাবশালী নেতাকে কেন দিলেন না? তারা মূলত মক্কার ওয়ালিদ ইবনে মুগিরা এবং তায়েফের উরওয়া ইবনে মাসুদ এর মতো ধনাঢ্য নেতাদের ইঙ্গিত করছিল। আল্লাহ তাআলা তাদের এই দাম্ভিকতার জবাবে নাজিল করলেন, তারা বলে, এই কোরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির উপর নাজিল হলো না? তারা কি আপনার রবের রহমত বন্টন করে? আমি তো দুনিয়ার জীবনে তাদের মাঝে তাদের জীবিকা বন্টন করেছি। সূরা জুখরুফ আয়াত ৩১ ও ৩২। অর্থাৎ দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা দেন, কিন্তু নবুয়ত বা দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা কেবল তাকেই দেন যাকে তিনি নিজের প্রজ্ঞায় সবচেয়ে যোগ্য মনে করেন। বিষয় ২, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য। আয়াত ৩৩ থেকে ৩৫। এই সূরার নাম জুখরুফ রাখা হয়েছে মূলত এই আয়াতগুলোর কারণেই। সম্পদ নিয়ে মানুষের যে ভুল ধারণা তা আল্লাহ তাআলা এখানে চিরতরে ভেঙে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি সকল মানুষ এক উম্মত তথা কাফির হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদের ঘরের ছাদ ও সিঁড়িগুলো রূপা দিয়ে বানিয়ে দিতাম, আর তাদের ঘরের দরজাগুলো এবং যে খাটে তারা হেলান দেয় সেগুলোও রূপার বানিয়ে দিতাম এবং সোনা দিয়েও। এগুলো তো কেবল পার্থিব জীবনের সামান্য ভোগ মাত্র। সূরা আজ-জুখরুফ আয়াত ৩৩ থেকে ৩৫। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সম্পদের বিন্দুমাত্র কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমানও হতো, তবে তিনি কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। যেহেতু দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নেই, তাই তিনি কাফেরদের ঢালাভাবে সম্পদ দেন। বিষয় ৩, ফেরাউনের অহংকার ও নীলনদ। আয়াত ৫১ থেকে ৫৩। অহংকারের পরিণতি যে কত ভয়াবহ তার দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা এই সূরায় ফেরাউনের কথা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে এক আল্লাহর পথে ডাকলেন, তখন ফেরাউন তার ক্ষমতা আর সম্পদ নিয়ে চরম অহংকার প্রকাশ করল। সে তার কওমকে একত্র করে এক ভাষণ দিল। আল্লাহ তাআলা ফেরাউনের সেই ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো কোরআনে তুলে ধরেছেন। ফেরাউন তার কওমকে ডেকে বলল, হে আমার কওম, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো কি আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি দেখতে পাও না আমি কি এই ব্যক্তি অর্থাৎ মূসা থেকে শ্রেষ্ঠ নই, যে কিনা হীন এবং কথাই স্পষ্ট করে বলতে পারে না? তাকে কেন সোনার বালা পরানো হলো না? সূরা আজ-জুখরুফ আয়াত ৩১ থেকে ৫৩। ফেরাউন তার ক্ষমতা আর সোনার অহংকার নিয়ে গর্ব করছিল। সে মূসা আলাইহিস সালামকে গরিব বলে তাচ্ছিল্য করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে সেই নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন, যে নদী নিয়ে সে অহংকার করত। বিষয় ৪, হাসরের মাঠে বন্ধুত্বের অবস্থা। আয়াত ৬৭। দুনিয়াতে আমরা যাদের সাথে বন্ধুত্ব করি, আখিরাতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে তার এক ভয়াবহ চিত্র এই আয়াতে দেওয়া আছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ঘনিষ্ঠ বন্ধুরাও একে অপরের শত্রুতে পরিণত হবে, কেবল মুত্তাকিরা ছাড়া। সূরা জুখরুফ আয়াত ৬৭। দুনিয়াতে যেসব বন্ধু একে অপরের সাহায্যে পাপ কাজ করত, হারাম আড্ডায় যেত এবং একে অপরকে অন্যায় কাজে মদদ দিত, হাসরের মাঠে তারা একে অপরকে দোষারোপ করবে এবং চরম শত্রুতে পরিণত হবে।
একমাত্র সেই বন্ধুত্বই সেদিন কাজে আসবে যা গড়ে উঠেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ন্যাক কাজের ভিত্তিতে। সূরা যুখরুফ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার ধনসম্পদ, সোনাদানা বা বাড়ি গাড়ি কখনোই আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি নয়। এগুলো স্রেফ পরীক্ষার বস্তু। ফেরাউনের মতো অহংকার পতন ডেকে আনে। আর দুনিয়াতে আমাদের এমন বন্ধু নির্বাচন করা উচিত যারা আখিরাতে আমাদের শত্রু না হয়ে বরং জান্নাতে যাওয়ার সঙ্গী হবে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আদ-দুখান নিয়ে। দুখান মানে হলো ধোঁয়া। কিয়ামতের আগে আসমান জুড়ে যে ভয়াবহ ধোঁয়া নেমে আসবে তার রহস্য কি, এবং আবু জেহেলের চরম ঔদ্ধত্যের কারণে আল্লাহ তাআলা তাকে কিভাবে হুঁশিয়ার করেছিলেন, সেই রোমাঞ্চকর পর্বটি শোনার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman